আজকে সবার প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব শাহাদাত হোসেন মহোদয়। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকে প্রধান অতিথিকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ওকে যে মারছেন এটা প্রমাণটা কি? আমি যে এটাকে মারলাম এরপরে এটা বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন হ্যালো ওটা লাগছে তো এটা যে কুকুরে মারছেন ভাই একটু ব্যস্ত যে সভাপতি চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশন। হুজুর কেন লাইভ বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক হুজুর অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি জনাব তারিক আহমেদ। কালারটা কি থাকবে? এটা কি থাকবে অথবা কতক্ষণ থাকবে? এই রংটা কি থাকবে? চট্টগ্রাম 5 দিন থাকবে এই রং 5 দিন এই রং থাকবে 5 দিন আমার যেন এইটা ডবল ভ্যাকসিন না পড়ে। আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন প্রমোশন সপ্তাহ পাঁচ দিন পরেও যদি মানুষ জানতে চায় যে ভ্যাকসিন করা হচ্ছে তাহলে কিভাবে বুঝবে? এটা একটা ক্রস দিয়ে দিতে হবে না সবসময়। এনামেল রং দিয়ে গ্রিন কালার দিয়ে একটা রাইট চলে দিলে হয়ে যাবে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মাসুদ রাজা খান সহ পরিচালক। সেটার জন্য একটা আমাদের মাঝে আজকে সর্বশেষ স্বাগত বক্তব্য রাখবেন ডাক্তার ইমাম হোসেন রানা সবাইকে এটা বলে এবং একটা এলাকার যদি আমরা 70% মিনিমাম আওতায় আনি তাহলে তো ওই এলাকার মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়, পরবর্তীতে ভাইরাসটা আর ছড়াতে পারে না। মানে এটাই বলতে যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে চাই। আমাদের ধরেন চট্টগ্রাম শহরে 12,000 আমাদের একটা 12 থেকে 15,000 একটা টার্গেট আছে। তো 12-15,000 টার্গেটের মধ্যে এটা একটা হয়তো মাস ইমিউনাইজেশনের একটা চিন্তা ভাবনা হচ্ছে আর কি। এটার জন্য এটা হলে যেটা বলা হচ্ছে একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে, তো যার কারণে ওই যে ভাইরাসটা ছড়াতে পারবে। আমাদের তো র্যাবিস যে জলাতঙ্ক রোগটা হয় যেটার জন্য আমরা র্যাবিস ভ্যাকসিন দিয়ে থাকি। তো সোফার জনগণ মানে আলটিমেটলি সেফলি চলাফেরা করতে পারবে। কুকুরের এখন অনেক ভয় পাচ্ছে, কারণ কুকুর কামড়ালে র্যাবিস জলাতঙ্ক রোগ হচ্ছে, সেই জন্য আমরা র্যাবিস ভ্যাকসিন দিই। যাতে অনেক সময় র্যাবিস ভ্যাকসিন যারা নিচ্ছে না তো তারা তো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সকাল। আজকে যে ভবনের সামনে আমরা এখানে জলাতঙ্ক রোগ নির্মূলের জন্য কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য যে উদ্যোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা নিয়েছি, যেখানে মিশন রেবিস সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সাহায্য করছে, সেই জায়গায় ইনফ্যাক্ট আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আইনজীবী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনারের সহবিভাগীয় কমিশনার এবং আমাদের এখানে ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ এখানে অনেকে উপস্থিত আছেন। আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সম্মানিত আইনজীবীগণ কষ্ট করে এখানে আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছে, সোফার আমি ওনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, মূলত আপনারা জানেন যে আমরা এই চট্টগ্রাম শহরকে একটি ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ নিরাপদ শহর বলতে আমরা চাই যে, এবং হেলদি সিটি বলতে সবাইকে স্বাস্থ্যের আওতায় আনার আমাদের একটা চিন্তা আছে। আজকে আপনারা দেখুন যে চট্টগ্রাম শহরে
যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকেরই অভিযোগ আছে যে কুকুর বেড়ে গেছে, কুকুরের জন্য অনেকে হাঁটতে পারছে না, অনেক কুকুর কামড় দিচ্ছে, জলাতঙ্ক রোগ হচ্ছে। এইখানে আবার কিছু সমস্যা আমাদের আছে, পরিবেশবাদীরা রয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যা আছে, যার কারণে গিয়ে এখানে কুকুর নিধন করাও কিন্তু যায় না। আমরা কিন্তু অনেক জায়গায় এয়ারপোর্টে আমাদেরকে বারবার রিকোয়েস্ট, কুকুরগুলোকে কি করা যায়, কিন্তু কুকুর মারলেও আবার দেখবেন এখানে অনেক আন্দোলন। তো কাজে এখানে কুকুর নিধন না করে আজকে আমরা যে পর্যায়ে যে প্রসেস আমরা যাচ্ছি সেটা হচ্ছে কুকুরকে ভ্যাকসিনেশনের আওতায় আনা, এবং সেই লক্ষ্যে আজকে আমরা এই 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই 6 দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা চট্টগ্রাম শহরের 15,000 কুকুরকে আমরা এই ভ্যাকসিনেশনের আওতায় ইনশাআল্লাহ আনতে পারবো। এই জলাতঙ্ক রোগ আপনারা জানেন এটা অত্যন্ত একটি প্রাণঘাতী একটি রোগ। এটা ইনফ্যাক্ট যখন এই রেবিস, এই কুকুর কামড়ানোর মাধ্যমে যে ভাইরাসটা ছড়ায়, এটা উষ্ণ রক্তবাহী প্রাণীদের সংক্রামিত করে, এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে জলাতঙ্ক আক্রান্ত কুকুরের কামড় এবং আঁচড়ের মাধ্যমেই সংক্রমিত হয়। আপনি যদি মনে করেন যে কুকুরটি জলাতঙ্ক রোগ আক্রান্ত, তাহলে তার কাছে যাবেন না। জলাতঙ্ক রোগ আক্রান্ত কুকুরের কিছু চিহ্ন আপনারা বুঝতে পারবেন। আমরা যেমন কোনো একটা রোগী সাইন সিমটম দেখলে আমরা বুঝতে পারি এটা কি রোগ হয়েছে, সেরকম কুকুরেরও কিছু যদি সাইন সিমটম আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সে জলাতঙ্ক রোগ আক্রান্ত। যেমন তার প্রচুর পরিমাণে লালা নির্গত হয় ওই কুকুর থেকে, সে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে লক্ষ্যহীনভাবে, এবং সে সব কিছুকে কামড়াতে চায়, এবং তার হাঁটতে কিন্তু সমস্যা হবে। কাজে এই সমস্যাগুলো এবং এই কমপ্লেনগুলো যদি আপনারা দেখেন, এই সিমটমগুলো যদি আপনারা কোনো কুকুরের দেখতে পান, তাহলে বুঝতে হবে যে সে রেবিস দ্বারা আক্রান্ত হয়েছে। এবং এই রেবিস দ্বারা আক্রান্ত কুকুর যখন রেবিস ভাইরাসে যখন আক্রান্ত হয়, সে যদি কাউকে কামড়ায় তাহলে কিন্তু রেবিস রোগটা ছড়িয়ে পড়ছে। যে কোনো কুকুর কামড়ালে কিন্তু রেবিস হয় না, যদি না সে রেবিস ভাইরাস তার কাছে না থাকে। কারণ আমরা যদি মনে করি যে কোনো কুকুর কামড়ালে বোধহয় রেবিস হয়ে যাবে, এটা না। তারপরেও আমরা ম্যাক্সিমাম কুকুরগুলোকে আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনবো। আমরা যেটা মনে করছি যে কোনো একটা এলাকায় আমাদের যেমন 41টি ওয়ার্ড আছে, 41টি ওয়ার্ডে আমরা এই কুকুরদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আমরা আনছি। তো সেখানে যদি 70% কুকুরকেও যদি আমরা ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি, সোফার আমরা মনে করছি সেখানে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ হয়েছে। তো হার্ড ইমিউনিটির অর্থ হচ্ছে যে সেখানে এই ভাইরাসটা আর ছড়াতে পারছে না। সো এটাই আমাদের লক্ষ্য, যে হার্ড ইমিউনিটি ডেভেলপ করানো, এবং এই লক্ষ্যে আমরা 15,000 কুকুরকে আমরা এটার আওতায় আনছি। তারপরেও যদি আপনাদের মনে হয় যে কিছু কুকুর হয়তোবা এই ধরনের সিমটম যদি আপনারা দেখেন, তাৎক্ষণিকভাবে যে সিমটমগুলো আমি বলেছি, যেসব কুকুরের লালা নির্গত হয়, লক্ষ্যহীনভাবে দৌড়াদৌড়ি করে, সব কিছু কামড়াতে চায়, হাঁটতে সমস্যা হয়, তাহলে এই ধরনের কোনো সিমটম যদি আপনাদের চোখে পড়ে, তাহলে সাথে সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আমাদের যে মেমন হসপিটাল আছে সেখানে যোগাযোগ করবেন। সেখানে আমরা খবর দিয়ে আমাদের যে টিমটা এখন কাজ করছে, দরকার হলে আবারও তারা এখানে আসবে, এসে তারা তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনবে। তো সোফার আমি এখানে কিছু দিক নির্দেশনা আছে, এগুলো আপনাদের লিফলেটের আছে। কুকুরের সাথে আসলে আমাদের সঠিক আচরণ করা উচিত, কারণ এরাও প্রাণী, প্রত্যেক প্রাণীর সাথে আমাদের সদাচরণ করা উচিত। কারণ কুকুরকে কখন বিরক্ত করবেন না, যেমন খাওয়ার সময়, যখন একটা কুকুর খেতে থাকে, আপনি যখন কিছু খেতে থাকবেন, কেউ বিরক্ত করলে আপনার ভালো লাগবে না। যখন একটা কুকুর ঘুমাইতে থাকে, ঠিক আপনি যখন ঘুমান, কেউ যদি বিরক্ত করে আপনারও ভালো লাগবে না। যখন একটি কুকুর তার বাচ্চাদের মানে দুগ্ধ খাওয়ায়, মানে দুধ যখন পান করাইতে থাকে, ওই সময় যদি আপনি তাদেরকে ডিস্টার্ব করেন, তখন তারা কিন্তু কামড়ানোর একটা চান্স তারা নেই। এবং যা করবেন না, অনেকে কুকুর দেখলে দৌড়াইতে থাকে। কুকুর সমস্যা হচ্ছে, আপনি যদি দৌড়ান, কুকুরও দৌড়াবে, এরকম আছে। অনেকেই দেখবেন আপনাদের আইনজীবীর মধ্যে আছে, অনেকে থাকতে পারে, তাই না? তারেক ভাই কি বলেন? ভয়ে দৌড়াইতে থাকে। আর
এই কুকুরের দিকে পাথর কিংবা অন্য কিছু নিক্ষেপ করা যাবে না। কুকুরের চোখে সরাসরি তাকানো যাবে না। এগুলো হচ্ছে জাস্ট বিহেভিয়ার আমাদের যদি করতে পারি। যদি আপনার কাছে একটি কুকুর চিৎকার করে তেড়ে আসে, আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, চিৎকার করবেন না এবং কুকুরটি এড়িয়ে চলুন এবং অন্যদিকে তাকান। যদি কোনো কুকুর আপনার উপর ঝাঁপিয়ে পড়ে আপনাকে ফেলে দেয়, আপনার মাথাটা আপনাকে রক্ষা করতে হবে। মাথায় আপনার হাত দিয়ে দরকার হলে প্রোটেকশন করে মাথাটা রক্ষা করতে হবে। আর আপনাকে যদি কোনো কুকুর কামড় কিংবা আঁচড় দেয় তখন কি করবেন? 1 নাম্বার হচ্ছে তাৎক্ষণিক 15 মিনিট ধরে প্রবাহিত পানিতে সাবান দিয়ে ক্ষত স্থানটি ধুয়ে ফেলবেন। ধরেন আপনাকে কুকুর কামড় দিয়েই দিল, তাহলে তাৎক্ষণিকভাবে 15 মিনিট ধরে আপনি ওটাকে খুব চমৎকারভাবে পানিতে সাবান দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে ফেলবেন। সম্ভব হলে আয়োডিন অথবা বিটাডিন দিয়ে ক্ষতস্থানটি জীবাণুমুক্ত করবেন। ক্ষতস্থানটি ঢাকবেন না, ঘরোয়া চিকিৎসা গ্রহণ করবেন না, এতে ক্ষতটি জীবাণুতে আক্রান্ত হতে পারে। তাহলে কি করবেন না? সম্ভব হলে আয়োডিন বিটাডিন দিয়ে ক্ষতস্থানটি জীবাণুমুক্ত করবেন, ক্ষতস্থানটি ঢাকবেন না, ঘরোয়া চিকিৎসা গ্রহণ করবেন না। আর কামড় আঁচড়ের পর পূর্ণ ডোজ টিকা গ্রহণের জন্য অতি দ্রুত হাসপাতালে চলে যাবেন। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা রেবিস ভ্যাকসিন বিনামূল্যে দিয়ে থাকি। কাজে আপনারা ওই রেবিস ভ্যাকসিন যদি কামড় দেয়, আপনারা আর চিন্তা ভাবনা না করে রেবিস ভ্যাকসিনটি গ্রহণ করবেন বিনামূল্যে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট আছে। এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, প্রতি বছর আপনাদের যে পোষা বিড়াল থাকে, পোষা কুকুর থাকে, তাদেরকে জলাতঙ্ক রোগের টিকা দিবেন। জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য। আপনি এই